বাংলাদেশে অশান্ত পরিস্থিতি অব্যাহত। দেশে ক্রমশ জনপ্রিয়তা হারাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ও তার সাঙ্গপাঙ্গরা। এবার সরাসরি দুই উপদেষ্টার পদত্যাগ দাবি বিএনপি নেতা ইশরাক হোসেনের। আসিফ মাহমুদ ও মেহফুজ আলমের পদত্যাগ দাবি করলেন। নাম দুটো ভালো করে শুনবেন, আসিফ মাহমুদ এবং মেহফুজ আলম, তাদের পদত্যাগ দাবি করেছেন তিনি। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকার মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে অবস্থান বিক্ষোভ করেন বিএনপি ও তার অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা। ইশরাক বলেন, বর্তমান সরকারের ভিতরে যে দুজন ছাত্র প্রতিনিধি রয়েছেন যারা একটি নতুন রাজনৈতিক দলের সরাসরি সমর্থক এবং সংগঠক হিসেবে কাজ করছেন, তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন শেষ হবে না। এই ঘোষণা করেছিলাম, আমি আমার সেই ঘোষণাকে পুনর্ব্যক্ত করতে চাই। তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। আপনাদের শোনাই ইশরাক হোসেন বিএনপি নেতা কি বলেছেন, শুনুন। বর্তমান সরকারের ভেতরে যে দুইজন ছাত্র প্রতিনিধি রয়েছেন যারা একটি নতুন রাজনৈতিক দলের সরাসরি সমর্থক এবং সংগঠক হিসেবেই কাজ করছেন, তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন শেষ হবে না, এই ঘোষণা আমি দিয়েছিলাম। আমি আমার সেই ঘোষণাকে পুনর্ব্যক্ত করতে চাই। তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। জনগণ দুর্ভোগে পড়ে, রাস্তায় ঘন্টার পর ঘন্টা ট্রাফিকে তারা আটকিয়ে থাকে এবং নাগরিক বিভিন্ন সেবা থেকে তারা বঞ্চিত হয়। এই যে ঘটনাটি ঘটে সেটার জন্য আমাদের নেতা এবং আমরা দুজনেই ঢাকার সাধারণ জনগণের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। বিক্ষোভ কর্মসূচিতে জমায়েত করেন ইশরাক হোসেনের প্রচুর সমর্থক। দাবি পূরণ না হলে আরো বৃহত্তর আন্দোলন করার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। ইশরাক হোসেনের বেশ কয়েকজন সমর্থকের সঙ্গেও কথা বলা হয়েছে, তাদের বক্তব্যও সামনে এসেছে। তো ইশরাক হোসেনের এক সমর্থক কি বলেছেন শুনুন তার বক্তব্য। আমাদের নির্ধারিত রায় হওয়ার পরে যদি এইটি রায় নিয়ে কোনো গড়িমসি করে এই সরকার, আমাদের দল সাধারণ নাগরিক ঢাকাবাসী প্রয়োজনে এক দফার আন্দোলনেতে যাবে। যদি আপনারা দাবি না মানেন তাহলে আমরা অচিরেই জনগণের স্বার্থে, ঢাকাবাসীর স্বার্থে, দেশবাসীর স্বার্থে বৃহত্তর আন্দোলনে যে বাধ্য হব এবং এই সরকারকে বাধ্য করব ইশরাককে মেয়র হিসাবে দেখার জন্য। এবং দলমত নির্বিশেষে আমরা বিগত 5-7 দিনের উপরে আমরা রাজপথে অবস্থান করছি এবং আমাদের রায়ে এবং আমাদের সেন্টিমেন্ট ধারণ করে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা পরবর্তীর জন্য প্রস্তুত। বিশেষজ্ঞরা মনে করছেন দিন দিন বাংলাদেশের অবস্থা যেদিকে মোড় নিচ্ছে তাতে যে কোনো সময় পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে ইউনূসের, এমনকি যে কোনো সময় দেশও ছাড়তে হতে পারে মোহাম্মদ ইউনূসকে। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পরিবেশ বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলেই আমাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক। তিনি এটাও বলেছেন যে মূলত 3টে কাজ তাদের করার কথা, যার মধ্যে তিনি উল্লেখ করেছেন যে একটা নির্বাচন, একটা বিচার বিভাগ এবং আরেকটা সংস্কার। শুধুমাত্র নির্বাচন কাজই তো একমাত্র কাজ নয়, বিচার বিভাগ এবং সংস্কার এই কাজও তো করতে হবে। পরিষ্কার রিজওয়ানার মুখে, তার বক্তব্যে এটা স্পষ্ট হচ্ছে যে দায়িত্বে থেকে মোহাম্মদ ইউনূস যে চাপে পড়েছেন, কাঁটার মুকুট পরে নিয়েছেন মোহাম্মদ ইউনূস, এটা একেবারে স্পষ্ট। রিজওয়ানা হাসান পরিবেশ বিষয়ক উপদেষ্টা, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলেই আমাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক। যদি দায়িত্ব পালন করতে না পারি, আমাদের যার যার নিজস্ব অনেক কাজ আছে, তাহলে দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো কিনা। আমরা যদি শুনলেন তো মোহাম্মদ ইউনূসের পরিবেশ বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসানের বক্তব্য। তার বক্তব্য শুনে কোথাও কি মনে হচ্ছে না যে এবার মোহাম্মদ ইউনূস তার স্বপার্ষদ এবার
বাংলাদেশের যে শাসন ক্ষমতা বা শাসন ভার, সেই শাসন ভার থেকে এবার বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন বা নিজের পদ থেকে তিনি ইস্তফা দেওয়ার চেষ্টা করছেন, সেই জল্পনাই কিন্তু বাংলাদেশের অন্দরে গভীরভাবে প্রকাশ পাচ্ছে। এদিকে মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না বলে প্রথমে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেও পরে নিজের বক্তব্য থেকে সরতে বাধ্য হলেন তার ব্যক্তিগত সচিব ফয়েজ তাইয়েব আহমেদ। পরে সেই পোস্ট ডিলিট করে ফয়েজ লেখেন সেটি তার ব্যক্তিগত মতামত। এই হচ্ছে ফয়েজ তাইয়েব আহমেদ, যিনি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত সচিব। তিনি বিশাল বড় একটা পোস্ট করেছিলেন প্রথমে, এই দেখুন সেই পোস্টে 2 ঘন্টা আগে সেখানে তিনি লিখছেন প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না, মোহাম্মদ ইউনূসের ক্ষমতা প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য ডক্টর ইউনূস স্যারের দরকার আছে, বরং ক্যাবিনেটকে আরও গতিশীল হতে হবে, সরকারকে আরও বেশি ফাংশনাল হতে হবে, উপদেষ্টাদের আরও বেশি কাজ করতে হবে, দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে হবে, এ ব্যাপারে কোনো দ্বিমত থাকতে পারে না। আমাদেরকে দেখাতে হবে যে গণ অভ্যুত্থান পরবর্তীতে জনতার সম্মতিতে ক্ষমতায় এসে প্রফেসর সাফল্য দেখিয়েছেন। এটা ফয়েজ তাইয়েব আহমেদ, তিনি মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত সচিব। এই পোস্টটি প্রথমে করেছিলেন, তার কিছুক্ষণ পরেই মানে তার ঘন্টা 2 পরেই যে রিসেন্ট তার যে পোস্ট, সেই পোস্টে তিনি কি লিখছেন ডান দিকে সেটা লেখা দেখুন। লেখা রয়েছে ডিসক্লেমার, মাননীয় প্রধান উপদেষ্টা স্যারের বিষয়ে দেওয়া স্ট্যাটাসটি আমার ব্যক্তিগত মতামত, এটাকে নিউজ না করার অনুরোধ জানানো হচ্ছে, ধন্যবাদ সহ। ফয়েজ তাইয়েব আহমেদের এই ব্যক্তিগত মতামত দেওয়া এবং সেটাকে মান্যতা দেওয়া বা না দেওয়া, তিনি বলছেন যে নিউজ না করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? বিষয়টা কি এই রকম ধরে নেওয়া যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এবার পদত্যাগ করছেনই? কারণ এই যে লেখা, এই লেখা এবং তার যে উপদেষ্টারা যে সমস্ত বক্তব্য বলছেন, তাতে করে অন্তত এই জিনিসটা স্পষ্ট হচ্ছে যে মোহাম্মদ ইউনূসের পক্ষে ক্ষমতায় টিকে থাকা বা প্রধান উপদেষ্টা হিসেবে কাজ চালিয়ে যাওয়া দুষ্কর হয়ে পড়ছে। এদিকে তার উপদেষ্টাদের মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে যে নানান রকম মতভেদ রয়েছে, নানান রকম বক্তব্য তারা বলছেন এবং মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারা কাজ করে উঠতে পারছেন না বলেও খবর পাওয়া যাচ্ছে। এবারে প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে তাহলে পরিস্থিতিটা কিরকম হতে চলেছে পরিস্থিতি? সেনাপ্রধান জেন ওয়াকারুজ্জামান তিনি কিন্তু তার শক্তি প্রদর্শন করা শুরু করে দিয়েছেন অলরেডি। যেটা জানতে পারা যাচ্ছে, আজ তাক বাংলায় আপনারা ভিডিও দেখেছেন, ঢাকার রাস্তায় সেনাবাহিনীর টহল চলছে, নজরদারি বাড়ানো হয়েছে, এয়ারপোর্টে, সেখানে ঢাকা এয়ারপোর্টে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তাহলে কি বিষয়টা এরকম যে মোহাম্মদ ইউনূস যদি পদত্যাগ করেন তাহলে তাকে বিদেশে পালাতে দেবেন না এই জেনারেল ওয়াকারুজ্জামান? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।